আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আরেকটি ইন্টারেস্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটা না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ রইল। তো আজকে আপনার স্ক্রিনে যে ব্রিডটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টেডি 88 নম্বর ব্রিড। তো এই কবুতরগুলো আমার সরাসরি ইনপুট করা কবুতর। এই কবুতরগুলো আমি ভেবে নিয়েছিলাম মূলত কত শিপমেন্টে। তো কবুতরগুলো মেবি হচ্ছে 4 থেকে 5 পরে ওই টাইমে মনে বা কিছু আগে পর হইতে পারে 3-4 পরে মেবি নেওয়া, কিন্তু আস্তে আস্তে কবুতরগুলো আমার হাতে পৌঁছাইতে মনে 5-6 ফেদারে চলে গেছিলো, এরকমই হবে। কবুতরগুলো দেখুন একদম নিউ এডাল কবুতর। এই কবুতরগুলো আমি কালেক্ট করেছি উস্তাদ খালিদের থেকে। উনি ওমানের সবচেয়ে মাহিরুন এবং মাশহুরুন উস্তাদ। মাহের অর্থ হচ্ছে দক্ষ এবং মাশহুরুন মানে অর্থ হচ্ছে প্রসিদ্ধ। তো উনি অনেক পুরাতন কবুতর বাজ, ওনাকে চিনে না এমন কোনো ব্যক্তি নাই, এবং উনি অনলাইন জগতে কোনো সময় আসে না। উনি খুব নীরবতায় পালন করতে উনি পছন্দ করেন। তো ওনার সম্বন্ধে আমি জেনেছি যে উনি বিজ্ঞ একজন কবুতরবাজ। উনি ওস্তাদ আলী সামানদের সাথে কবুতরবাজি করতে এখনও করে। ওনার অনেক নামি দামি ব্রিড রয়েছিল, তার ভিতরে যে ব্রিডটা দিয়ে তিনি প্রসিদ্ধ লাভ করেছেন সেটা হচ্ছে 88 নাম্বার ব্রিড। এই কবুতরগুলা মূলত হচ্ছে চৌধুরী সাকি ভাটির কবুতর। উনি এই কবুতরগুলা চৌধুরী সাকি যে আদিল সাকি না, চৌধুরী সাকির থেকে সরাসরি উনি কালেক্ট করেছেন। দেখুন কবুতরের গুলা আপনারা লক্ষ্য করুন, চোখগুলা দেখুন, পুরা বডি টেক্সচারটা একের পর আমি এক দেখাবো। তো ওনার প্রসিদ্ধ শোনার পরে শুনলাম যে আলহামদুলিল্লাহ এই ব্রিডগুলা খুব ওমানেও খুব ভালো রেজাল্ট করেছে, এবং কবুতরগুলার ভিতরে 100% পিউরিটি রয়েছে, কোনো ব্লাড ভাঙানো নাই, একদম পিওর ব্লাডের কবুতর। তারপর আমি সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, যে আপনারা চিনেন যিনি ইনপুট করাই সাহেব ভাই আলহামদুলিল্লাহ উস্তাদ খালিদের কাছ থেকে। কারণ উস্তাদ খালিদ হচ্ছে কবুতর খুব কম বিক্রি করে, এবং 2 নম্বর কথা হচ্ছে উনি অনেক টাকা দিয়ে কবুতর বিক্রি করে। কারণ আমি ওনার কাছ থেকে বাচ্চা অনেক টাকা দিয়ে কিনেছিলাম, অনেক আশা নিয়ে আমি কবুতরগুলা ওনার কাছ থেকে ক্রয় করেছি, এবং কবুতরগুলা 100% ব্রিডের কবুতর। তো এই কবুতরগুলা হচ্ছে আমি ওনার কাছ থেকে একদম বেবি নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন কবুতরগুলো নিউ এডাল হয়ে গেছে একদম। কিন্তু দেখুন কবুতরগুলো দেখলেই বুঝতে পারবেন একদম অল নিউ এডাল কবুতর। আমি ব্রিডিংয়ে দিব ইনশাল্লাহ, ও চিরে ব্রিডিংয়ে দিব। অনেক দিন যাবত আমার কাছে প্রায় 8-9 মাস আমি ব্রিডিংয়ে দিই নাই। এডাল হইল 10 পার মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই। তো কবুতরগুলো আমি ব্রিডিংয়ে দিব। তো আপনারা এতক্ষণ আমি চোখ, পরে হচ্ছে চোখের আইস বলগুলা, পাখাগুলা, লেস সব কিছু মোটামুটি আপনাদেরকে দেখাইছি। আপনারা মোটামুটি হয়তো আন্দাজ করতে পেরেছেন যে কবুতরগুলা কেমন হইতে পারে। আসলেও সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ব্লাড লাইন। তারপরে আমরা কিন্তু কবুতরের শেপ, ডানা, জোর হাড্ডি, লেজ ধরে একটা আন্দাজ মাত্র করতে পারে। কিন্তু বড় বড় উস্তাদরা বলে, আমি এটাতেই বিশ্বাসী যে কবুতরের উড়ার ভিতরে হচ্ছে তার রক্তে যদি উড়ানো থাকে, কবুতর যদি 3-4 আঙ্গুল জোর হাড্ডি ফাঁকাও থাকে, তারপরে কবুতর 100% উড়বে, এটাতে আমি বিশ্বাসী। তো 2 নম্বর কথা হচ্ছে উস্তাদ খালিদ আমাকে যে কবুতরটা আমি হাতে পেয়েছি, আশা করি আলহামদুলিল্লাহ ওনার র ব্লাডের কবুতর। আমি নিজেও র ব্লাড উড়াইতে পছন্দ করি, আমি ক্রসবিট নিজেও করি না, এবং উড়াইতে অনেক কবুতর হারাইছি আমি র ব্রিডের। কিন্তু আমি পিওর ব্রিডটা সবসময় ধরে রাখি, যেন আমার পিওর ব্রিডটাই লাগবে উড়াইতে গেলে, যেটাই বলেন। তো ইনশাল্লাহ এই ব্রিডটা নিয়েও কাজ করার ইচ্ছা আছে আমার, খুব ভালো লাগে। শেপগুলো দেখুন, আশা করি অনেক ভালো। উনি বলেছেন যে এগুলো খুব দ্রুত স্পিডের ভেনিসে যাওয়ার কবুতর। তো আশা করা যায় ইনশাল্লাহ আমি কবুতর রিসেন্টলি উড়াবো। আপনারা জানেন আমি কবুতর আগেও উড়াইছি, এখন বন্ধ আছে গাজীপুরে। ইনশাল্লাহ সেট করতেছি, একটু সময় লাগবে। ইনশাল্লাহ আবার মাঠে নামবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।